সকালে মুষলধারে বৃষ্টিতে তলিয়ে রাজধানী, সড়কে কোমর সমান পানি, ভোগান্তি চরমে। সুনামগঞ্জে আবারও প্লাবিত নদী তীরবর্তী অঞ্চল। একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ, পুরানোগুলোও অচল। নিরাপত্তাহীন যাত্রীরা, আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। সকালের মুষলধারে বৃষ্টিতে তলিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক। এখনও বিভিন্ন সড়কে জমে আছে কোমর সমান পানি। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এখনও বিভিন্ন সড়কে জমে আছে কোমর সমান পানি আর জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে রাজধানীবাসী। বিভিন্ন সড়কে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে আটকে আছে। এছাড়া জলাবদ্ধতার কারণে এই সড়কে গাড়ির ধীর গতির কারণে সৃষ্টি হয়েছে যানজটের। এই অবস্থায় বিশেষ প্রয়োজনে বের হওয়া মানুষদের পড়তে হয়েছে বিড়ম্বনায়। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আজ রাজধানীতে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে রাজধানীর গ্রিন রোডে আছেন সহকর্মী সাদিকুর রহমান। মানিক মিয়া অ্যাভিনিউতে মাইনুল হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি সাদিকের কাছে। সাদিক, সকাল থেকে রাজধানীতে চলা মুষলধারে বৃষ্টিতে কিন্তু বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আসলে নাগরিক দুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। যেটা দেখাতে চাই যে আমি এখন আছি গ্রিন রোডের পান্থপথ সিগন্যালে, এবং এই আশপাশের যে এলাকাটা, এই এলাকার বাসা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং দোকানপাটে কিন্তু পানি ঢুকেছে নিচতলায়, যেটা আসলে খুব সমস্যার মধ্যে তাদেরকে ফেলে দিয়েছে। বিশেষ করে যে যারা মুদির দোকানদার আছেন, এছাড়াও অনেক ধরনের ব্যবসা যারা করেন, তাদের নিচতলায় যে মালামালগুলি রেখেছিল সেগুলি নষ্ট হয়ে গেছে এবং দেখা যায় বিভিন্ন দোকানে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখানে স্থানীয়রা বলছেন যে আসলে যেই পরিমাণ অল্প বৃষ্টিতে যেই পরিমাণ পানি এখানে উঠেছে, এটা আসলে গত 30 বছরে তারা দেখেননি। এইভাবে হঠাৎ করে এত পরিমাণ এত বিশাল পানি জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটাকে তারা আসলে অবাক হয়ে গেছেন। তারা আশ্চর্যজনক তাদের কাছে যে কেন এরকম জলাবদ্ধতা সৃষ্টি হলো। গত বছরও একই অবস্থা দেখেছেন, তবে এইবার পানির তীব্রতাটা বেশি। এবং এখন আসলে আমরা যেটা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই 60 মিলিমিটার বৃষ্টিপাতে রাজধানীর এই যে পান্থপথ থেকে শুরু করে রাজাবাজার এবং যে সায়েন্স ল্যাব মোড় এবং এই আশপাশের যে এলাকাগুলি আছে, ধানমন্ডির বিভিন্ন এলাকা এবং অন্য অঞ্চলেও কিন্তু এলাকায়ও কিন্তু পানি উঠেছে এবং সেই পানি আসলে এখনও রয়ে গেছে এবং বৃষ্টি থেমে গেছে, কিন্তু পানি এখনও নেমে যাওয়ার কোনো দেখা যাচ্ছে না। পানি কিন্তু ঠিকই জলাবদ্ধতা রয়ে গেছে এবং এই জন্য যারা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন, অনেকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছেন, আবার অনেকে খাবার কেনার জন্য বের হয়েছেন, বাজার ঘাট করার জন্য গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু সেই ক্ষেত্রে তারা চরম দুরবস্থার মধ্যে দুর্ভোগের শিকার হয়েছেন। তারা কিন্তু আসলে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে মানুষ চলাচল করছেন। পাশাপাশি রিক্সায়ও কিন্তু আমরা দেখেছি, ভ্যানে চড়ে রিক্সায় চড়ে কিন্তু চলাচল করছেন। সেই ক্ষেত্রে আমরা হাঁটু সমান, কারো কোমর সমান পানি কিন্তু উঠে গেছে, সেটা আমরা কিন্তু দেখেছি। এখানে যারা নাগরিক যারা আছেন স্থানীয়রা, তারা কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে এরকম পানি প্রতি বছর উঠলেও কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওরকম ভূমিকা দেখা যায় না। সেটা কিন্তু তারা দুর্ভোগ প্রকাশ করছেন এবং তারা বলছেন যেন বৃষ্টিপাতের এই যে এখন বর্ষাকাল, এখন যে কোনো সময় বৃষ্টিপাত হলে এরকমভাবে বৃষ্টিপাত হবে, সেই সমস্যা যেন আবার না হয়, সেজন্য খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন এখানের যারা আছেন স্থানীয়রা। আমরা জলাবদ্ধতার খবর জানতে মানিক মিয়া অ্যাভিনিউতে চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল। সকাল থেকে টানা 3 থেকে 4 ঘন্টা বৃষ্টিতে রাজধানীর সড়কগুলো কিন্তু এখন পানির নিচে, অনেকটা জলাশয়ে পরিণত হয়েছে কিন্তু রাজধানীর সড়কগুলো। এবং আমি যদি বলি, খোদ সংসদ ভবনের সামনে যে রাস্তা মানিক মিয়া অ্যাভিনিউ, সেই রাস্তায় কিন্তু কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও কিন্তু কোমর পানি পর্যন্ত উঠে গেছে এবং এর ফলে কিন্তু মানুষের চরম ভোগান্তি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছেন। বিশেষ করে যারা
ফুটপাত দিয়ে চলাচল করছেন তারাও কিন্তু এই পানির মধ্যে দিয়ে ফুটপাতের উপরেও কিন্তু প্রায় হাঁটু পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টির পর কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছে যে প্রায় 60 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে ঢাকায়। এবং এই 60 মিলিমিটার বৃষ্টিতে কিন্তু রাজধানীর এই পরিস্থিতি, মাত্র 3 থেকে 4 ঘন্টার বৃষ্টিতে কিন্তু এখন পুরো দিনই হয়তো মানুষের এই ভোগান্তি পোহাতে হবে। এবং আমাদের যে সিটি মেয়ররা কিন্তু বলেন যে ড্রেনগুলো, যে ড্রেন পরিষ্কার করে রাখার কথা বা ড্রেনের পানি বা ড্রেনের উন্নয়নের কাজের কথা, কিন্তু তা কিন্তু আমরা দেখি না। যখন বৃষ্টি নামে তখনই কিন্তু দেখি আমরা রাজধানী তলিয়ে যায়। তাদের বারবার আশ্বাস দেওয়ার পরও কিন্তু রাজধানীর এই পানির ভোগান্তি থেকে কিন্তু রাজধানীবাসীর মুক্তি মিলছে না। বছরের পর বছর ধরে কিন্তু এই ভোগান্তি নিয়ে কিন্তু তারা চলাচল করছেন। সংসদ ভবনের সামনে যে রাস্তাটি, এটি কিন্তু বেশ চওড়া এবং বেশ উন্নত একটি রাস্তা, এবং সেই রাস্তায় যদি এই অবস্থা হয়, অন্যান্য রাস্তার পরিস্থিতি, অন্যান্য সড়কগুলোর পরিস্থিতি যে কি তা কিন্তু সহজে অনুমান করা যায়। এবং আমরা সকালে এসে দেখেছি, আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে মানুষ যে ফুটপাতের উপর দিয়ে যারা হাঁটছেন তারাও কিন্তু প্রায় হাঁটু পানিতেই কিন্তু হাঁটতে হচ্ছে। এবং এই পরিস্থিতি নিয়েই কিন্তু সকাল থেকে কিন্তু মানুষ ঢাকার রাজধানীর নগরবাসী কিন্তু চলাচল করছেন। বিশেষ করে যারা জরুরি কাজে বের হয়েছেন, না বেরোলেই নয়, তারাই কিন্তু আজ বেরিয়েছেন এবং তারা বের হয়ে কিন্তু এই ভোগান্তিতে পড়েছেন। এবং এই রাস্তায় শুধু নয়, কারণ বাজার সহ অন্যান্য যেই রাস্তাগুলো রয়েছে, মহাখালী, মিরপুর, সেই রাস্তাগুলোতেও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে প্রায় হাঁটু থেকে বা হাঁটু পরিমাণ অন্তত পানি হয়ে গিয়েছে। এবং এই পানিতে কিন্তু যে মানুষ হাঁটাচলা করতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে যানবাহন রয়েছে তার কিন্তু ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। এবং ইঞ্জিন বিকল হওয়ার পর কিন্তু আমরা দেখিয়েছিলাম যে মানুষ কিভাবে সেই গাড়ি অনেকটা ঠেলেই নিয়ে যাচ্ছিলেন। এভাবেই কিন্তু আজ সারাদিন ধরে কিন্তু সকাল থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু মানুষের চলাচল করছেন এই রাজধানীতে। এবং আজ আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যে তথ্যটা জানানো হয়েছে যে আজ কিন্তু ইতিমধ্যে 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টা কিন্তু রাজধানীতে এবং সারা দেশেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এখন রাজধানীতে নগরবাসী যারা জরুরি কাজে বের হয়েছেন তারা কিন্তু এখন চলাচল করছেন। এবং যাদের বিশেষ করে বের না হলেই নয় তারা কিন্তু বেরিয়েছেন। এবং আমরা নিউ মার্কেট এলাকা যা জানতে পেরেছি যে নিউ মার্কেট এলাকার দোকানগুলোতে কিন্তু পানি উঠে গিয়েছে। এবং তারই কিন্তু একটি প্রতিচ্ছবি বলা যায় যে এই সংসদ ভবন এলাকায় এর সামনে দিয়ে যেহেতু আসাদ গেটের এই পুরো এলাকাটি কিন্তু এখন পানিতে পরিপূর্ণ হয়ে আছে। এবং মানুষ কিন্তু এই ভোগান্তি নিয়েই কিন্তু এখানে কিন্তু চলাচল করছেন। এছাড়া আপনারা দেখেছেন যে সকাল থেকে অন্যান্য যেই এলাকাগুলো সেই এলাকায়ও কিন্তু একই অবস্থা। রাজধানীতে মাত্র 3 থেকে 4 ঘন্টার বৃষ্টিতে যদি এমন হয় তাহলে দিনব্যাপী বৃষ্টিতে কী পরিস্থিতি হবে এই নিয়েও কিন্তু আমরা যাদের সাথে কথা বলেছি, ভুক্তভোগী মানুষরা কিন্তু বলেছেন যে এই ভোগান্তি থেকে কিন্তু তারা মুক্তি চান। এই ভোগান্তি বছর পর বছর ধরে চলমান এই ভোগান্তি নিয়ে আর চলাচল করা সম্ভব নয়। তারা চাচ্ছেন যে মেয়ররা আরও উদ্যোগী হোক এবং রাস্তাগুলোতে যাতে পানি না জমে সেই ব্যবস্থা যেন তারা করে, সাথে সাথে মানুষের যেন আর সচেতন করে তোলা হয় তা কিন্তু দাবি করেছেন ভুক্তভোগীরা। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সকালে টানা বৃষ্টিতে রাজধানীর সড়কে সড়কে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি। জামালপুরে যমুনা নদীর পানি কমলেও দুর্ভোগে আছেন 1.5 লাখ মানুষ। এই মুহূর্তে সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং জামালপুরের ইসলামপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতে যাচ্ছে হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের সুলতানপুর এলাকায়। এই সুলতানপুর এলাকার ঘরবাড়িগুলি দীর্ঘ 1 মাস যাবৎ পানিতে নিমজ্জিত ছিল, কিন্তু এই যে গত কিছুদিন আগে ঘরবাড়িগুলি ভেসে উঠেছে, এখন আবারও এগুলির আশপাশে অনেক পানি অবস্থান করছে, অর্থাৎ পানি ছুঁই করছে। আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গেল 7 থেকে 5 দিন যাবৎ এরকম পানি ছিল না, কিন্তু গত 24 ঘন্টার পাহাড়ি ঢলে এইভাবেই তাদের ঘরবাড়ির পাশে একদম চলে এসেছে। যদিও এখনও ঘরে ওঠেনি পানি, কিন্তু প্রতিটা ঘরের
চারপাশেই পানি বেষ্টিত রয়েছে এবং মানুষের যে দুর্ভোগ সেটা অনেকটা বেড়ে গেছে। আপনারা জানেন যে সুনামগঞ্জে 7টি পাহাড়ি নদী রয়েছে, সেই 7টি পাহাড়ি নদী দিয়ে প্রবল বেগে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে এবং চেরাপুঞ্জিতে এবং মেঘালয়ে সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে প্রায় এই 24 ঘন্টা অর্থাৎ 48 ঘন্টায় প্রায় 500 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের পানি সুরমা নদী দিয়ে এবং সীমান্ত নদীগুলি দিয়ে সুনামগঞ্জে প্রবেশ করার ফলে সুনামগঞ্জের হাওড় এলাকার অতি নিম্নাঞ্চল সেগুলিতে পানি বৃদ্ধি আবারও শুরু হয়েছে এবং মানুষের দুর্ভোগও শুরু হয়েছে। পাশাপাশি আপনাকে যদি বলে রাখি যে সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাহিরপুরের সড়কের 2টি অংশে পানিতে নিমজ্জিত হওয়ায় এখানকার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে যতগুলি সাবমার্জিবল রোড রয়েছে অর্থাৎ তাহিরপুর এবং সুনামগঞ্জের মধ্যে যতগুলি সাবমার্জিবল রোড অর্থাৎ ডুবন্ত সড়ক রয়েছে সবগুলি দিয়েই পাহাড়ি ঢলের পানি নামছে এবং সুনামগঞ্জের রাধানগর পয়েন্টে লালপুর পয়েন্টে দিয়েও পাহাড়ি ঢলের পানি নামছে। অর্থাৎ গেল 5 দিন যাবৎ বন্যা পরিস্থিতির উন্নতি হলো, আজকে 24 ঘন্টার মধ্যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে এবং সুরমার পানি ক্রমশ বেড়ে যাচ্ছে। এছাড়া ছাতকের বিভিন্ন এলাকার যে সমস্ত রাস্তাঘাট রয়েছে সেগুলিও প্লাবিত হচ্ছে। অর্থাৎ 1 মাসের মধ্যে 2বার বন্যায় আক্রান্ত হতে যাচ্ছে। অর্থাৎ আরও 2 দিনের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেই বর্ষণ যদি হয় তাহলে সুনামগঞ্জের পরিস্থিতি আর অনেকটা খারাপের দিকে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সুলতানপুর এলাকায় প্রায় 25টির মতো ঘরবাড়ি রয়েছে, এর মধ্যে 5-6টি ঘরবাড়িতে বানের পানি নেমে গেছে এবং বানের পানি নেমে যাওয়ার ফলে তারা ঘরে উঠেছিলেন এবং অনেকটা স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছিলেন। তারা বলেছেন যে এই যে 24 ঘন্টার ব্যবধানে পানি বাড়ার ফলে তারা আবারও অনেকটা শঙ্কিত অবস্থায় রয়েছেন। যদিও তাদের ঘরবাড়িতে এখনও পানি উঠেনি, কিন্তু তারা সেই পানি বৃদ্ধির কারণে যে আতঙ্ক সেই আতঙ্কে এখনও ভুগছেন। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা সুনামগঞ্জে আরও ভারী বর্ষণ এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই বর্ষণ এবং বৃষ্টি যদি হয় তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আবারও অবনতির দিকে যাবে এবং সুনামগঞ্জ তৃতীয়বারের মতো বন্যায় আক্রান্ত হবে। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছে যে এই বন্যা মোকাবেলার সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এবং তারা সব ধরনের উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছেন। এই ছিল সুনামগঞ্জের সুলতানপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি জামালপুরের বন্যা পরিস্থিতির খবর জানতে সহকর্মী জাহাঙ্গীর হোসেনের কাছে। জামালপুরের বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ অবস্থা রূপ নিচ্ছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 5 সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কিন্তু 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো জামালপুরের বন্যা পরিস্থিতি যদি বলি, জামালপুর জেলার 3টি উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে। সরকারি হিসাব মতে 3.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। তাদের পানি বাড়ি থেকে ঘর থেকে নামার আগে আবার নতুন করে গতকাল থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে এবং রাস্তাঘাট সবকিছু কিন্তু আবার তলিয়ে যাচ্ছে। তো আমি যে জায়গাতে এখন অবস্থান করছি ইসলামপুর উপজেলার আমতলী বাজারে, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রাস্তা কিন্তু হাঁটু পানির উপর দিয়ে পানি দ্রুত লোকালয়ে ঢুকছে এবং আমি ব্যবসায়ীদের সাথে এই বাজারে 200 ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা 10 দিন যাবত তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছেন যে এই পানি আরো 2-3 দিন বৃদ্ধি পাবে। তো একটি কথা বলে রাখি যে এই ঘাটে কিন্তু আপনার পারাপারের জন্য নৌকায় তাদের একমাত্র ভরসা। তো নৌকা টাকা বৃদ্ধির যে 10 টাকা করে নিচ্ছেন, 5 টাকার ভাড়া, তো এই বিষয়টি কিন্তু এখানের যে মানুষজন আছেন তারা কিন্তু আমাদের সাথে অভিযোগ করেছেন। তো জামালপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম জামালপুর এবং সুনামগঞ্জে। রেলের নতুন কেনা 250টি বগিতে সংযুক্ত আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। তবে 4 বছর ধরে কোনো ছবি ধারণ হয় না এসব ক্যামেরায়। আবার গত বছর নাশকতার পর 2-1টি ট্রেনে সিসি ক্যামেরা বসালেও 6 মাসের মাথায় অচল সব। এতে চলতি পথের নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের প্রযুক্তি বিভাগ না থাকায় এই সেবা দিতে পারছেন না তারা। তবে রেল সচিব দিলেন দ্রুত সমাধানের আশ্বাস। নাজমুস সালেহের রিপোর্ট। বছর ডিসেম্বরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মারা যায় 4 জন। এরপর ট্রেনগুলোতে শুরু হয় সিসিটিভি বসানোর কাজ। মোহনগঞ্জ এক্সপ্রেস সহ 4টি ট্রেনে সম্পূর্ণ হয়েছিল সেই কাজ। আমরা এখন দেখতে চাই সিসিটিভিগুলোর কি অবস্থা। অগ্নিকাণ্ডের শিকার সেই মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে দেখা যায় মাত্র 5 মাস আগে সিসিটিভি বসানোর কাজ সম্পন্ন হলেও 13 বগির ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা আছে মাত্র 3টিতে।
দেখলাম যে একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যে দু একটি কোচে টিকে আছে সিসি ক্যামেরা তার সবই অচল। ট্রেনটির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় লন্ডভন্ড সবকিছু। সিসিটিভির সংযোগ কেবল, মনিটরিং স্ক্রিন বিকল হয়ে পড়ে আছে। ফলে আগের মতোই নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছেন যাত্রীরা। সিসিটিভি যে মনিটরিং হয় এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যেহেতু কাজ করতেছে না তাহলে লাভটা কি? লাকেজ ছিনতাই, পকেট মারে, তারা যখন জানবে যে সিসি ক্যামেরা সচল আছে তখন তারা আর এই কাজটা করবে না। শুধু তাই নয়, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় ৩ বছর আগে চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা সংযুক্ত ২৫০টি কোচ আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। নতুন এসব কোচ দিয়ে বিভিন্ন রুটে চালানো হচ্ছে ট্রেন, অথচ এখনো সিসিটিভি ক্যামেরা চালু করতে পারেনি তারা। সিসি ক্যামেরাগুলো দেখেছি, এটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা আমরা আসলে বলতে পারি না। সিসিটিভি কোচের সাথে ফিক্সড করাইল, তো আমাদের কোনো রুমে মনিটর নাই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের নিজস্ব আইটি বিভাগ না থাকায় চালু করতে পারছে না বিশেষ এই সেবা। রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য যে স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার সেটা তো তৈরি হয়নি। তবে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করার আশ্বাস রেল সচিবের। যেটা ইনবিল্ট আমরা যেগুলো নিয়ে এসেছি আমরা চায়না এবং কোরিয়া থেকে 250-300 মতো কোচ, তো সেগুলো যাতে ঠিকমতো ফাংশনাল হয় আমাদের একটা আদেশে দেওয়া আছে যে এটা একটা সেন্ট্রালি যাতে মনিটরিং করা যায়। সারা দেশে ৩,০০০ কিলোমিটার রেলপথে আন্তনগর, লোকাল, মেইল ও কমিউটার মিলিয়ে প্রতিদিন ৪ শতাধিক ট্রেন চলাচল করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সকালে মুষলধারে বৃষ্টিতে তলিয়ে রাজধানী, সড়কে কোমর সমান পানি, ভোগান্তি চরমে। সুনামগঞ্জে আবারও প্লাবিত নদী তীরবর্তী অঞ্চল। একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যেহেতু কাজ করতেছে না তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরানোগুলোও অচল। নিরাপত্তাহীন যাত্রীরা, আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ধন্যবাদ আপনাকে। খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।